আসসালামু আলাইকুম প্রিয় চাকরি প্রত্যাশী শুভাকাঙ্ক্ষী, আশা করি সবাই ভালো আছেন, সুস্থ আছেন। আপনাদের সাথে আছে আমি আইনাল। স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয় স্বাস্থ্য শিক্ষা ও পরিবার কল্যাণ বিভাগের পরিপত্র মোতাবেক সেন্টার ফর মেডিকেল এডুকেশন অর্থাৎ সিএমই এর স্থায়ী রাজস্ব খাতে শূন্য পদে নিয়োগের জন্য বাংলাদেশ স্থায়ী নাগরিকদের নিকট থেকে নতুন একটি নিয়োগ প্রকাশ করা হয়েছে, যেখানে 13, 15, 16 এবং 20তম গ্রেডে 5টি ক্যাটাগরিতে নিয়োগটি প্রকাশ করা হয়েছে। যে নিয়োগগুলোতে আপনারা অষ্টম শ্রেণী এসএসসি, এইচএসসি এবং অনার্স ডিগ্রি পাশ করে সকল জেলার নারী ও পুরুষ প্রার্থী উভয়ে আবেদন করতে পারবেন। তো আজকের এই ভিডিওতে স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয় স্বাস্থ্য শিক্ষা ও পরিবার কল্যাণ বিভাগ থেকে যে নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে সেই নিয়োগ বিজ্ঞপ্তি সম্পর্কে বিস্তারিত আলোচনা করব। তাই চাকরি প্রত্যাশী ভাই বোনদেরকে অনুরোধ করব অবশ্যই ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত মনোযোগ সহকারে দেখার জন্য। আর মূল ভিডিওতে যাওয়ার আগে আপনাদের কাছে ছোট্ট একটি রিকোয়েস্ট, আপনারা যদি আমার চ্যানেলে নতুন দর্শক হয়ে থাকেন আর এখনও যদি আমার চ্যানেলটি সাবস্ক্রাইব না করে থাকেন, অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেল আইকন আর নোটিফিকেশন অন করে রাখবেন, যাতে চাকরি বিষয়ে নতুন কোনো ভিডিও আপলোড করার সাথে সাথে সবার আগে দেখতে পারেন। আর যারা সাবস্ক্রাইব করে পাশে আছেন তাদেরকে জানাই অসংখ্য। তো প্রিয় চাকরি প্রত্যাশী শুভাকাঙ্ক্ষী, বেশি কথা না বাড়িয়ে চলুন মূল বিষয়ে চলে যায়। তো 1 নম্বর ক্যাটাগরিতে দেখতে পাচ্ছেন পদের নাম, গ্রেড ও বেতন স্কেল কম্পিউটার অপারেটর, যেখানে বেতন হবে 11,000 থেকে শুরু করে সর্বোচ্চ 26,590 টাকা। পদ সংখ্যা একটি, বয়স 18 থেকে 32 বছরের মধ্যে। শিক্ষাগত যোগ্যতা হিসেবে কোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয় হতে বিজ্ঞান বিভাগে স্নাতক বা সমমানের ডিগ্রি এবং কম্পিউটার মুদ্রাক্ষরে প্রতি মিনিটে বাংলায় 25 শব্দ এবং ইংরেজিতে 30 শব্দ গতিসহ স্ট্যান্ডার্ড অ্যাপটিটিউড টেস্টে উত্তীর্ণ হতে হবে। এবং 2 নম্বর ক্যাটাগরিতে দেখতে পাচ্ছি শার্ট লিপিকার কাম কম্পিউটার অপারেটর, এখানে পদ সংখ্যা একটি। শিক্ষাগত যোগ্যতা হিসেবে কোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয় হতে ন্যূনতম দ্বিতীয় শ্রেণী সমমানের সিজিপিএতে স্নাতক বা সমানের ডিগ্রি, কম্পিউটারের ব্যবহারের দক্ষতা এবং শার্ট টিপের সর্বনিম্ন গতি প্রতি মিনিটে ইংরেজিতে 70 শব্দ এবং বাংলায় 45 শব্দ এবং কম্পিউটার মুদ্রাক্ষরে সর্বনিম্ন গতি প্রতি মিনিটে ইংরেজিতে 30 এবং বাংলায় 25 শব্দ। এছাড়া কম্পিউটারে ওয়ার্ড প্রসেসিং সহ ইমেল ও ফ্যাক্স পরিচালনার দক্ষতা ও অভিজ্ঞতা থাকতে হবে। 3 নম্বর ক্যাটাগরি দেখতে পাচ্ছি অফিস সহকারী কাম কম্পিউটার মুদ্রাক্ষরী, যার বেতন সর্বোচ্চ 22,490 টাকা। পদ সংখ্যা 2টি। শিক্ষাগত যোগ্যতা হিসেবে কোনো স্বীকৃত বোর্ড হতে উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট বা সমমানের পরীক্ষায় উত্তীর্ণ অর্থাৎ ইন্টারমিডিয়েট এবং অর্থাৎ এইচএসসি পাশ করলে আবেদন করতে পারবেন। পাশাপাশি কম্পিউটার টাইপিংয়ের প্রতি মিনিটে গতি বাংলা এবং ইংরেজিতে 20 শব্দ গতি সম্পন্ন এবং ওয়ার্ড প্রসেসিং, ইমেল ও ফ্যাক্স পরিচালনার দক্ষতা থাকতে হবে। এবং 4 নম্বর ক্যাটাগরিতে দেখতে পাচ্ছি ড্রাইভার, গ্রেড 16, বেতন সর্বোচ্চ 22,490 টাকা এবং আরেকটি আছে গ্রেড 15, যেখানে ড্রাইভারের বেতন হবে 23,490 টাকা। এখানে পদ সংখ্যা 3টি। শিক্ষাগত যোগ্যতা হিসেবে কোনো স্বীকৃত বোর্ড হতে জুনিয়র স্কুল সার্টিফিকেট বা সমমানের পরীক্ষায় উত্তীর্ণ অর্থাৎ অষ্টম শ্রেণী পাশ করলে আপনি আবেদন করতে পারবেন। এক্ষেত্রে গ্রেড 16-র ক্ষেত্রে হালকা গাড়ি চালানোর বৈধ ড্রাইভিং লাইসেন্স এবং গ্রেড 15-এর ক্ষেত্রে ভারী গাড়ি চালানোর বৈধ ড্রাইভিং লাইসেন্স থাকতে হবে। অভিজ্ঞতা সম্পন্ন চালকগণ অগ্রাধিকার পাবেন। এবং 5 নম্বর ক্যাটাগরিতে অর্থাৎ সর্বশেষ ক্যাটাগরিতে অফিস সহায়ক পদে 20 নম্বর গ্রেডে বেতন হবে সর্বোচ্চ 20,010 টাকা। পদ সংখ্যা 2টি। শিক্ষাগত যোগ্যতা হিসেবে মাধ্যমিক স্কুল সার্টিফিকেট বা সমমানের পরীক্ষায় উত্তীর্ণ অর্থাৎ এসএসসি পাশ করলে আপনি আবেদন করতে পারবেন। তো স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ে এই নিয়োগটিতে আবেদন করতে হলে আপনাদেরকে যেতে হবে cme.teletalk.com.bd এই ওয়েবসাইটের মাধ্যমে আবেদনপত্র পূরণ করতে হবে। তো অনলাইনে আবেদনপত্র পূরণের সময়সীমা, অনলাইনে আবেদনপত্র পূরণ ও পরীক্ষার ফি জমা দানের শুরুর তারিখ ও সময় 29 এপ্রিল 2025 খ্রিস্টাব্দ সকাল 10টা থেকে শুরু হয়েছে এবং অনলাইনে আবেদনপত্র জমা দানের শেষ তারিখ ও সময় 28 মে 2025 খ্রিস্টাব্দ বিকাল 5টা পর্যন্ত। তো উক্ত সময়সীমার মধ্যে যারা ইডার আইডি প্রাপ্ত হয়েছেন, তারা অনলাইনের মাধ্যমে যারা সঠিকভাবে অ্যাপ্লিকেশন সাবমিট করেছেন, তারা 72 ঘন্টার মধ্যে এসএমএস এর মাধ্যমে পরীক্ষা ফি জমা দিতে পারবেন। তো আপনারা বরাবরই জানেন অনলাইনে আবেদনপত্রের ক্ষেত্রে রঙিন ছবি 300x300 পিক্সেল এবং স্বাক্ষর 300x80 পিক্সেল স্ক্যান করে নির্ধারিত স্থানে আপলোড করতে হবে। সেক্ষেত্রে ছবির সাইজ 100 কিলোবাইট এবং স্বাক্ষরের সাইজ সর্বোচ্চ 60 কিলোবাইট হতে হবে। তো অনলাইনে সঠিকভাবে অ্যাপ্লিকেশন সাবমিট করার পরে আপনি যখন অ্যাপ্লিকেশন একটি কপি পাবেন, সেই অ্যাপ্লিকেশন কপিটি ব্যবহার করে আপনি কিভাবে এসএমএস প্রেরণ করবেন এবং পরীক্ষা ফি প্রদান করবেন সে বিষয়ে আপনাদেরকে জানাই। যারা 1 থেকে 4 নম্বর ক্রমিক পদের জন্য পরীক্ষার ফি বাবদ 100 টাকা এবং টেলিটকের সার্ভিস চার্জ বাবদ 12 টাকা সহ মোট 112 টাকা এবং 5 নম্বর ক্রমিক পদের জন্য পরীক্ষার ফি বাবদ 50 টাকা এবং টেলিটকের সার্ভিস চার্জ বাবদ
6 টাকা, মোট 56 টাকা 72 ঘন্টার মধ্যে জমা দিতে হবে। তো একটি বিষয় আপনাদেরকে বলে রাখি, যারা অনলাইনে সঠিকভাবে অ্যাপ্লিকেশন সাবমিট করেছেন তারপরে যদি পরীক্ষার ফি জমা না দেন তাহলে আপনাদের আবেদনপত্র কোনো অবস্থায় গৃহীত হবে না, বাতিল করা হবে। তো আপনি অ্যাপ্লিকেশন কপিটিতে যে ইউজার আইডিটি দেওয়া আছে সেই ইউজার আইডিটি ব্যবহার করে আপনি প্রথম SMS এ টাইপ করবেন, অবশ্যই আপনাকে টেলিটক প্রিপেড সিমের মাধ্যমে আপনার পরীক্ষার ফি জমা দিতে হবে। তো যে কোনো টেলিটক প্রিপেড সিমের মেসেজ অপশনে গিয়ে টাইপ করবেন CME স্পেস আপনার অ্যাপ্লিকেশন কপিতে যে ইউজার আইডি আছে সেই ইউজার আইডিটি লিখে সেন্ড করবেন 16222 নম্বরে। দেন ফিফথ SMS এ আপনাকে একটি পিন সহ একটি SMS দেওয়া হবে, সেই পিনটি ব্যবহার করে আপনি দ্বিতীয় SMS এ টাইপ করবেন CME স্পেস ইয়েস স্পেস আপনার মেসেজে আসা পিনটি লিখে সেন্ড করবেন 16222 নম্বরে। এবং প্রবেশপত্র প্রাপ্তির বিষয়টি cme.teletalk.com.bd ওয়েবসাইটে এবং প্রার্থীর মোবাইল ফোনে SMS এর মাধ্যমে জানানো হবে। তো অনলাইনে আবেদনপত্র প্রার্থী প্রদত্ত মোবাইল ফোনে পরীক্ষা সংক্রান্ত যাবতীয় যোগাযোগ সম্পন্ন করা হবে। বিধায়ী নম্বরটি সার্বক্ষণিক সচল রাখা এবং SMS পড়া ও প্রাপ্ত নির্দেশনা তাৎক্ষণিকভাবে অনুসরণ করা বাঞ্ছনীয়। তো প্রিয় চাকরি প্রত্যাশী শুভাকাঙ্ক্ষী, আজকের ভিডিও পর্যন্ত। ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাতে ভুলবেন না। ভিডিওটি শেয়ার করে চাকরি প্রত্যাশী অন্যান্য বন্ধু ভাই বোনদের দেখার সুযোগ করে দিন। এ পর্যন্ত সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, নিরাপদে থাকুন। দেখা হবে পরবর্তী চাকরি বিষয়ে নতুন কোনো ভিডিওতে। আর চাকরি বিষয়ে যে কোনো কিছু জানতে চাইলে আপনারা ডিসক্রিপশনে হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া আছে, আপনারা সেখানে চাইলে নক করতে পারেন। এছাড়া আপনারা কমেন্ট করেও জানাতে পারেন। তো সবাই সুস্থ থাকুন, নিরাপদে থাকুন। আল্লাহ হাফেজ।